জানতে চেয়েছিলাম, আরিয়ান, তুই কি সত্যি তৃষাকে ভালোবাসিস? তুই আমাকে উল্টো প্রশ্ন করেছিলি আমি তৃষাকে কেন ভালোবাসলাম। দেশে মেয়ের কি অভাব পড়েছিল? বন্ধুর ভালোবাসার মানুষটিকে কেন ভালোবাসতে হবে? আমি তোদের কথা কিছুই বুঝলাম না। তৃষাকে আমার ভালোবাসা বোঝাতে চাইলাম, জড়িয়ে ধরতে চাইলাম। তৃষা আমার গালে কষে চড় বসিয়ে দিল। তুই সেদিন চরম অপমান করে তৃষাদের বাসা থেকে আমাকে বের করে দিয়েছিলি, মনে পড়ে তো সেদিনটির কথা? আমি সেদিন কসম খেয়ে বলেছিলাম আমি এর প্রতিশোধ একদিন নিব। সৃষ্টিকর্তা তোর বুক থেকে তৃষাকে কেড়ে নিয়েছে, কিন্তু আমার বুক থেকে প্রতিশোধের আগুন এখনো নিভিয়ে দেয়নি। তৃষাকে হারিয়ে আমি এদেশে থাকতে পারিনি, বিদেশে পাড়ি জমিয়েছিলাম। দুদিন হলো দেশে এসেছি শুধু প্রতিশোধ নেবার জন্য। আমি আজ চরম প্রতিশোধ নেব বলেই একটা ছুরি হাতে তুলে নিল জামশেদ। আমি বললাম, তুই এসব কি করছিস? তুই ভুল করিস না জামশেদ। জামশেদ কোনো কথা শুনলো না, আমাকে আঘাত করতে যাবে। এমন সময় জামশেদের মাথায় আমার বাবা পেছন থেকে এসে পিস্তল তাক করলো। জামশেদ চমকে উঠে দাঁড়িয়ে গেল। বাবা বলল, আমি জানতাম আমার ছেলে কোনো বিপদে পড়তে যাচ্ছে, তাই একসাথে আসিনি। আমি বুদ্ধি করে নিচে দাঁড়িয়েছিলাম। জামশেদ, এখন তোকে কে বাঁচাবে? জামশেদের হাত থেকে ছুরিটা পড়ে গেল। কাপা কাপা গলায় বলল, আঙ্কেল, আমাকে আপনি মাফ করে দিন। আমি আরিয়ানের সাথে মজা করেছি। আমি জানি তুই মজা করিসনি। আমি পুলিশকে ফোন দিয়েছি, এক্ষুনি পুলিশ চলে আসবে। জামশেদ তাড়াহুড়ো করে আমার বাঁধন খুলে দিল। আমি উঠে দাঁড়াতেই জামশেদ আমার কাছে এসে অনুনয় বিনয় করে কান্না করতে লাগলো। বাবা পিস্তল তাক করে জামশেদকে ভয়ভীতি দেখাতে লাগলো। জামশেদ কাঁদো কাঁদো হয়ে অনুনয় বিনয় করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আমি আসলে আলো ভেবে আলেয়ার পিছে ছুটেছি। আমি জেনে শুনে আমার তৃষাকে খুঁজতে গিয়েছিলাম। আসলে আমি বুঝতে পারিনি জামশেদ এটা আমার জন্য একটা ফাঁদ তৈরি করেছে। আমার বাবা ছিল বলে আজ আমি বেঁচে গেলাম। আপনারাও হয়তো এমন ফাঁদে পড়তে পারেন, তাই সাবধানতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।